নাই নাঙ্গল জোরে নাঙ্গল জোরে নাঙ্গল জোর হইল না নাঙ্গল লালমনিরহাটে নাঙ্গল সাদের বাড়ি নাঙ্গল লালমনিরহাট নাঙ্গল লালমনিরহাট জেলা নাঙ্গল। জনগণের সারা আছে। জনগণ দীর্ঘদিন এখানে 16-17 বছর লাঙ্গল ছিল না। তো আমরা বলছি যে লাঙ্গল না থাকলে আমরা এতদিন লাঙ্গলের বাইরে আমরা নৌকাকে আমরা সমর্থন দিয়েছিলাম এখান থেকে। আর গঙ্গাচড়ায় নৌকা আমাকে লাঙ্গলের সমর্থন দিয়েছিল। আমি কিন্তু ওখান থেকে 2001 সাল থেকে আমি এমপি 2001 সালে কিন্তু আমি মানে আমাদের মার্কা নিয়ে হয়েছিলাম এবং পরবর্তীতে আমি আমার মার্কা নিয়ে হয়েছি। কিন্তু 1 সালে আওয়ামী লীগের সঙ্গে আমাকে নির্বাচন করে জয়লাভ করতে হয়েছে এবং তার পরবর্তীগুলো আমরা তাদের সাথে অ্যালায়েন্স করে আমরা জয়লাভ করেছি এবং প্রতিমন্ত্রী ওখান থেকে হয়েছে এবং সেই কারণে মানুষজনের একটা আগ্রহ আমার প্রতি আছে এবং আমি কোনো কারোর সঙ্গে যেহেতু এটা আমার মানে এটা আমার রক্ত আমাকে এখানে টেনে নিয়ে আসছে। আমার রক্ত আমাকে কিন্তু লালমনিরহাটে টেনে নিয়ে আসছে। আমার বয়স এখন অনেক, তারপরে আমি মনে করি যে আমি খুব ভালো একটা সময় আমি আমার এলাকায় আমি এসেছি। এখনো আমার শরীরে কিছু শক্তি তো আছেই। এখনো পার্লামেন্টে চিৎকার দিয়ে কথা বললে অনেক কিছু করা যায়। পার্লামেন্টে ওই জোরজার মুল্লুক তারের মতো আর কি। চিৎকার যদি ভালো মতো দিতে পারেন তাহলে ভালো কিছু পাবেন, আর চিৎকার দিতে না পারলে ওই বেঞ্চেই বসে থাকতে হবে। সারাদিন কোনো কাজ হবে না, সারাদিন আপনার দিনটা নষ্ট হবে। তো এই কারণে আমার সুবিধা আছে যে 1 সাল থেকে আমি অনেক কথা বলেছি পার্লামেন্টে। হয়তো তখন আপনারা জানেন না যে আমি লালমনিরহাট বা বেলাগুড়ির মানুষ। তো এখন আমি চাই যে শেষ সময়টা পর্যন্ত তাদের এই কাজগুলো যারা এখন যে বোঝে না তারা আমাকে হয়তো প্রতিরোধ করার চিন্তা ভাবনা করে, অনেক সময় রাস্তায় ব্যারিকেড দেয়, বোঝায় টোঝায় আবার আমি চলে যাই। কিন্তু তাদের সাথে আমি কোনো দ্বন্দ্বে জড়াই না, কেন আমারই রক্ত তো এরা বলবেই আমার ওই বয়সটা গেছে, হয়তো একটা দলের প্রতি ভালোবাসার কারণে তারা এটা করছে, কিন্তু মন থেকে তারা এটা করে না। তারা কিন্তু মন থেকে আমাকে সম্মানই করে। আমি যদি নামে কারোর সঙ্গে কথা বলি তো বলে যে আচ্ছা ঠিক আছে, আচ্ছা যান, আমার তো ভোট করা লাগে, তাহলে তোমরাও করো আমরাও করি, অসুবিধা তো নাই কিছু। তো এই আমি চাই যে এলাকাটা আমাদের ছেলেরা অন্তত আগামী দিনে যেন ভালো থাকতে পারে, যেন একটা স্বাভাবিক ভালো পরিস্থিতিতে থাকলে ছেলেমেয়েরা ভালো থাকবে। এরা এমএ পাস করে বসে থাকে বাড়িতে, তাদের বাচ্চা আছে, হয়তো বউ আছে, বিয়ে দিয়ে দিছে বাপ মায়, চালাইতে পারে না। একটা বউ চালাইতে যখন পারে না তখন সিগারেট শুরু করে, বিড়ি শুরু করে, সিগারেট শুরু করে, তারপরে একটা ট্যাবলেট খায়, ঘুমায় না। এই করতে করতে ছেলেটা নষ্ট হয়ে যায়। কিন্তু এই ছেলেটাকে যদি আমরা কাজে লাগিয়ে দিতে পারি, এর মতো ভালো ওয়ার্কার বাংলাদেশে আর কেউ পাবে না। সুষ্ঠু নির্বাচন হইতে অনেক মানুষের প্রাণ যেতে পারে যদি সুষ্ঠু নির্বাচন না হয়। সেটা আল্লাহর কাছে আমি মাপ চাই যে এরকম অবস্থা থেকে যেন আমাদেরকে পরিত্রাণ দেন উনি, যাতে এটা না হয়। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হোক, এটাই আমরা চাই এবং আমার তাই বলা উচিত। আমি যদি বলি হবে না, তাহলে এটা মানুষের জন্য একটা ব্যাড একটা ইস্যু তৈরি হবে। দরকার নেই, আমি এটা বলতে চাই না, তবে হবে আর কি, আমি আশা করি হবে। বার্তা না, যে দলেই ভোট দেন ভালো মানুষকে ভোট দেন, এটাই বলবো আমি। এবং দেশের জন্য, নিজের স্বার্থ, আগামী প্রজন্মের জন্য, বাচ্চাদের জন্য আমাদের নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিতে হলেও দিয়ে তাদেরকে অন্তত এস্টাবলিশ করে যাওয়ার মতো একটা স্বাভাবিক অবস্থা এই দেশে আনতে হবে। এবং তারা যদি আনতে পারে তাহলে আমাদের সন্তানেরা ভালো থাকবে। আমরা তো চলেই গেলাম, আমাদের সন্তানেরা যেন ভালো থাকে, পরবর্তী প্রজন্ম যাতে ভালো থাকে, পরবর্তী বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে। এই জন্য যা করা লাগে ভোট দেওয়ার যেখানেই দেন আপনারা, কিন্তু গন্ডগোল নিজেদের মধ্যে এটা করবেন না, এটা কেউ পছন্দ করে না এবং এটা আমাদের সব থেকে বেশি ক্ষতি হয়, অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই। নাঙ্গল সারা জেলা নাঙ্গল সারা জেলা নাঙ্গল আর গ্রামে নাঙ্গল পরিবারিতে নাঙ্গল।